নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। সম্পূর্ণই আজ এক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। এটি বাঁকুড়া জেলার মানুষের কাছে বেশ পছন্দের রেসিপি। শুধু বাঁকুড়া জেলার মানুষের কাছেই নয়, এই রেসিপিটি যে একবার খাবে তার কাছেই পছন্দের হয়ে উঠবে। খোসা ছাড়ানো আছে, তাই একটু সাদা দেখতে লাগছে। খোসা সহ থাকলে এটা খোসা ছাড়িয়ে রান্না করতে হয়। এই জিনিসটি পুরুলিয়া বাঁকুড়ার মানুষের কাছে খসটা নামে পরিচিত। আপনারা এটাকে কী নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিছুটা জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। খসটাগুলো ভেজানো থাক, ততক্ষণে আমি কেটে নিয়েছি দুটো পেঁয়াজ। 10 থেকে 15 মিনিটের মতো আমি খসটাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে খসটার গায়ে যদি কোনো রকমের ময়লা থাকে তা পরিষ্কার হয়ে যায়। এবার আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার খসটাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বাঁকুড়া জেলা বাদ দিয়েও বিভিন্ন মানুষের কাছে এটি এখন বেশ পছন্দের, আর পছন্দের সাথে সাথে চাহিদাও বেড়ে গেছে। তাই অধিকাংশ দোকান বাজারে গিয়ে এর নাম বললেই কিন্তু পাওয়া যায়। তাই একবার হলেও বাড়িতে এই খসটা নিয়ে আসুন আর আমার মতো করে এই রেসিপিটি বানান। গরম ভাতে যে এর কী স্বাদ, না বানিয়ে খেলে তা বোঝা যাবে না। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। খসটাগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এবার মিক্সির বাটির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। খুব স্মুথ করে বেটে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো রাখবেন। কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, আর দেব সামান্য একটু চিনি। চিনিটাকে লাল করে ভেজে নেব। চিনি লাল হয়ে যাওয়ার পর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চুটকির মতো হলুদ। এই রেসিপিতে হলুদ খুব একটা যায় না, তাও একটু দিলাম। আর দেব 1.5 চামচ নুন। নুনটা আমি একবারেই রান্নার জন্য দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে অনেকটাই ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বেটে রাখা খসটা আর লঙ্কার পেস্ট। পেস্টের সাথে পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিছুটা সময় ও ধৈর্য ধরে ভাজতে থাকব। যতক্ষণ না ঝরঝরে হয়ে যায় ততক্ষণ না আমি ভাজতে থাকব। খসটা কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। তবে পোস্তর মতোই খসটা কিন্তু বিভিন্ন রকমভাবে বানানো হয়ে থাকে। তবে যেরকমভাবেই বানানো হোক না কেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তবে অন্যান্য রেসিপির চেয়ে খসটার এই রেসিপিটি আমার কাছে বেশ পছন্দের। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অনেকটাই শুকিয়ে এসেছে। এখনও রান্নাটা কমপ্লিট হয়নি। আমি আবারও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আবারও কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে খসটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। আর রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে
চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। দোকানে যদি পেয়ে থাকেন তবে বাড়িতে অবশ্যই নিয়ে এসে এইভাবে খসটার রেসিপি বানিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর খেতে কেমন হয়েছিল তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।